হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আপনাদের ব্র্যান্ডেড অ্যাকাউন্টটা আপনাদের জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন। কারণ হচ্ছে আমাদের ব্র্যান্ডেড অ্যাকাউন্টগুলো ওয়েবমেল থেকে ঢুকতে হয়, ওই ওয়েবমেলের ইন্টারফেসটা অতটা ইউজার ফ্রেন্ডলি না। তো আমরা ইউজুয়ালি জিমেলটা বেশি ইউজ করি। সো জিমেলের সাথে যদি আমাদের ওই ব্র্যান্ডেড অ্যাকাউন্টটা ওই কানেক্টেড থাকে তাহলে আমরা খুব ইজিলি ওই ব্র্যান্ডেড অ্যাকাউন্টের মেলগুলো চেক করতে পারি। অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড ইমেল অ্যাকাউন্টটা হচ্ছে যদি কোনো আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের নামে ইমেল। সো আমি দেখাবো কীভাবে আপনারা ব্র্যান্ডেড ইমেল অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনারা সি প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর ইমেলে গেলাম, ইমেল অ্যাকাউন্টস। এখানে অলরেডি আমার কয়েকটা ব্র্যান্ডেড অ্যাকাউন্ট খোলা আছে। একটা হচ্ছে admin.শুভ. এটা, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে সাপোর্ট। সো যদি আপনাদের খোলা না থাকে তাহলে ক্রিয়েটে যাবেন। মনে করেন আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদের। ইউজার নেম আমি দিচ্ছি এটা টেস্ট @। এখানে আমরা প্রথমে আপনার খেয়াল করে দেখবেন ডোমেন। এখানে আমার মেইন ডোমেন হচ্ছে shubhamollik.com, আর এগুলো হচ্ছে আমাদের সাবডোমেন। আপনারা চাইলে সাবডোমেন দিয়েও খুলতে পারেন। সো আমি সাবডোমেন দিয়ে খুলবো না, আমি মেইন ডোমেনটা দিয়ে খুলবো। সো শুভমল্লিক দিলাম, ইউজার নেম হবে যে টেস্ট। তো এটার ফুল ইমেল অ্যাড্রেসটা হবে test@shubhamollik. সেখানে আমরা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। সেট করে দিলাম। এখানে আপনার স্টোরেজ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে 1 GB দিতে পারেন অথবা 500 MB দিতে পারেন, মানে আপনার ক্রিয়েট। তো আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। দেখেন test@shubhamollik.com। তো আমি অ্যাকচুয়ালি দেখাইছি আপনারা কীভাবে আপনাদের ডোমেনের ভিত্তিতে কীভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন। সো আমি আমার অ্যাডমিন কন্ট্যাক্ট আছে অ্যাডমিন। তো আমি দেখাবো কীভাবে আমার এই ব্র্যান্ডেড ইমেল অ্যাকাউন্টটা আমার জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাড করব। contact@shubhamollik.com। তো চেক মেল, এখান থেকে সরাসরি আমি ওয়েব মেলে ঢুকতে পারবো। ওয়েব মেলে লগ ইন হচ্ছে। এখন আমি আমার ওয়েব মেলে চলে আসলাম। অ্যাকচুয়ালি ওয়েব মেলের ইন্টারফেসটা এতটা ইউজার ফ্রেন্ডলি না, আর ওয়েব মেলের ঢোকা বের হওয়া এগুলো একটু ঝামেলার ব্যাপার। মানে এটা যদি আমরা ইউজার ফ্রেন্ডলি করতে চাই তাহলে ওয়েব মেলের ইমেল অ্যাকাউন্টটা যদি আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিই তাহলে আমরা খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারি মেলগুলো। এটা আমি এখন দেখাবো কীভাবে অ্যাড করবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর সেটিং, অ্যাকাউন্টেন্ট ইনপুট, অ্যাড ইমেল। আমরা এখানে দিব চেক মেল ফ্রম আদার অ্যাকাউন্ট। সো এটা যেহেতু আরেকটা অ্যাকাউন্ট, সো আমরা এখানে অ্যাড করতেছি, তাহলে এখানে ক্লিক করবেন অ্যাড এ মেল অ্যাকাউন্ট। তো এটা কপি করি, কপি করলাম। নেক্সট, তারপর এখানে আবারও ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে contact.shubhamollik.com। তারপর আমরা এই ইমেলটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, ইনপুট করবেন। আমি আমার পাসওয়ার্ডটা ইনপুট করতেছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ইনপুট করবেন। এখানে মাস্ট বি মনে রাখবেন এখানে দুইটা বাটনে ক্লিক করতে হবে, একটা হচ্ছে লিভ এ কপি এটা, আর একটা হচ্ছে
level incoming message, right? After that add account, তারপর নেক্সট এই টিক বক্সটি উঠিয়ে দিবেন, ট্রেড অ্যাজ অ্যান অ্যালাইস। তারপর নেক্সট স্টেপ, এখানে আবারও আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে @shubhamollik.com। একটু ভালোভাবে চেক করবেন ঠিকভাবে লিখছেন কিনা, shubhamollik.com। আর অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এটা আবার ইনপুট করবেন, অ্যাড অ্যাকাউন্ট। অথেন্টিকেশন ফেল, মেবি আমার পাসওয়ার্ডটা রং হয়েছে। ওইখানে অথেন্টিকেশন ফেল দেখানোর পরেও আমি যা দেখলাম এখানে আমার contact@ আমার ওই মেলটা, ওই ওয়েব মেলটা মানে ব্র্যান্ডিং মেলটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা মেবি সার্ভার ইস্যু। আপনাদের এখানে আমার আরেকটা কারণ হতে পারে, এটা হচ্ছে সেম ডোমেনের আমি আরেকটা ব্র্যান্ড ইমেল আমি অলরেডি এখানে অ্যাড করা আছে, সেজন্য এখানে একটা ভেরিফিকেশন কোড যায় অ্যাকচুয়ালি। আপনি যখন আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটা আপনার আপনার জিমেল আইডিতে অ্যাড করবেন বা যে কোনো মেলে অ্যাড করবেন, তখন আপনার এই লাস্ট ধাপে যেখানে আমার অথেন্টিকেশন ফেল দেখাইছে, এরপরে মানে অথেন্টিকেশন ফেল দেখাবে না আপনাদের, এরপরে আপনাদের একটা ভেরিফিকেশন কোড চাইবে। তো আপনারা আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে যাবেন, মানে আপনার ওয়েব মেলে যাবেন, ওয়েব মেলে একটা কোড পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারতেছেন আপনারা। কোড পাবেন, ওই কোডটা জাস্ট ওইখানে পেস্ট করে দিবেন, ওইখানে পেস্ট করে দিয়ে সাবমিট করলেই এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর আপনারা চাচ্ছেন যে সরাসরি ওয়েব মেলে ঢুকবেন না, আপনি লগ ইন করে ঢুকবেন, তখন আপনারা এভাবে ঢুকবেন। প্রথম আপনার ডোমেনটা লিখবেন, ডোমেনটা লেখার পর এখানে দিবেন 2096, ওটা দিয়ে এন্টার দিলে আপনাদের ইমেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখেন আমি আমার এই ব্র্যান্ড ইমেলে লগ ইন করতেছি, contact@shubhamollik.com। আপনাদের পাসওয়ার্ডটা দিবেন আপনারা, তারপর লগ ইন। হয়ে গেছে। এখন আমি অলরেডি একবার চেক করছি, তাও আমি আবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা মেলটা পাবেন। আমি এটা আরেকটা ইমেল অ্যাকাউন্ট থেকে মেল পাঠাচ্ছি। এটা হচ্ছে contact@shubhamollik.com testmail 2 নামে একটা মেল পাঠাচ্ছি, সেন্ড। একটু ওয়েট করতে হবে। দেখেন মেলটা চলে আসছে, testmail 2। আমরা এখানে পাঠিয়েছি testmail 2 contact@shubhamollik.com ইমেইলে চলে আসছে, রাইট। এখন আমরা চেক করব যে জিমেইলে আমরা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা অ্যাড করছি ওখানে, দেখি একটু ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি। এখানে আমরা testmail 2 মেলটা পেয়ে গেছি, একটু লেট হবে আসতে। আমি কিছু কথা আবারও রিপিট করি। অ্যাকচুয়ালি যখন আপনারা সেটিংয়ে যাবেন, ইমেলটা অ্যাড করবেন, রাইট। যখন ইমেল অ্যাড করবেন, আমার যেখানে আপনারা সেম প্রসিডিউরে যাবেন যেখানে আমার অথেন্টিকেশন ফেল দেখাইছিল, এটা মেবি সার্ভারের কোনো প্রবলেমের কারণে, কারণ আমার ইউজার আইডি এবং ব্র্যান্ডেড ইমেল এবং পাসওয়ার্ড সব কিছু ঠিক ছিল।
কিন্তু এরপরে আমার সরাসরি ভেরিফিকেশন ছাড়াই কন্ট্যাক্ট আপনার এই ব্র্যান্ডেড ইমেলটা অ্যাড হয়ে গেছে। কারণ হচ্ছে এর আগে অলরেডি আমার একটা এই সেম ডোমেনের আর একটা ব্র্যান্ড ইমেল অ্যাড করা ছিল। আপনাদের কী হবে, ওই অথেন্টিকেশনের পরে একটা ভেরিফিকেশন কোড চাইবে। ভেরিফিকেশন আপনাদের ওয়েব মেলে যাবেন, ওয়েব মেলে একটা ভেরিফিকেশন কোড পাবেন, ওই ভেরিফিকেশন কোডটা ওখানে দিলে তারপর আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ করার পর আপনার যে মেলে আপনার এই ব্র্যান্ড ইমেলটা অ্যাড করবেন সেই মেলেও একটা কনফার্মেশন ইমেল আসবে। বুঝে নেন, আপনার ওয়েব মেলও আসবে, আবার প্লাস আপনারা যে মেলে এই ব্র্যান্ড ইমেলটা অ্যাড করতেছেন ওইখানেও আসবে। সো এটা কনফার্ম করলে সাকসেসফুলি ব্র্যান্ড ইমেলটা আপনার ওই জিমেলে অ্যাড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো প্রবলেম হয় আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব।